ভাই লোক ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তান ম্যাচে আমরা যেটা আশা করেছিলাম ঠিক সেটাই হলো। আমরা জানতাম ভাই এটা একতরফা ইন্ডিয়া ম্যাচ জিতবে, ঠিক সেটাই হলো। চলো এবার আলোচনা করা যাক এই ম্যাচে আফগানিস্তান কি কি ভুল করেছে এবং সেই ভুলগুলো যেমন পরের ম্যাচে শুধরায়, তাহলে এই ম্যাচটা ভাই একটু কম্পিটিটিভ হবে, দেখতে ভালো লাগবে। এবং ইন্ডিয়ার ব্যাটিং সম্বন্ধে আলোচনা করা যাক। প্রথমত ভাই টসে জিতে আফগানিস্তানের ক্যাপ্টেন কি করলো ভাই, বোলিং চুজ করলো। এই রোধে কমেন্টেটররা ভাই আফগানিস্তানের যে ক্যাপ্টেন এই ডিসিশন নিল এটাকে ভাই ক্রিটিসাইজ করছে, বলছে ভাই যে কোনো জানে যে এই রোদ্রে ভাই ম্যাচ হচ্ছে, দুপুরে ম্যাচ, দুপুরে যে কোনো ভাই ক্যাপ্টেন টসে জিতে কী করবে, বলবে যে আমরা ব্যাট করবো, ওদের বোলাররা আরাম করবে। কিন্তু তা না ভাই, সে পুরোটাই উল্টা করে দিল। প্রথমেই ভুল করে দিয়েছে, সে টসে জিতে ব্যাট না চুজ করে সে বোলিং চুজ করে লেছে। এবার যখন বোলিং চুজ করলো ভাই, এবার বল ভালো কর। এবার আমরা কি জানি, ইন্ডিয়া যদি উডে ভাই প্রথম ব্যাট করে এই কমা টিমের বিরুদ্ধে মিনিমাম ভাই 400+ রান পিটবে, এটা সবাই জানি। কারণ ভাই আফগানিস্তানের এতটা কম্পিটিটিভ টিম না। অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এদের বিরুদ্ধে ঠিক আছে 300 350, বাট এই আফগানিস্তানের বিরুদ্ধে আমরা তো জানতাম 400+ রান ইজিলি হয়ে যাবে। এবং ঠিক সেটাই হলো ভাই, ব্যাটিংয়ে তো নামলো আজকে এসএসবি জয়সওয়ালকে ওপেনিংয়ে চান্স দিল। ভাই জয়সওয়ালের জন্য দুঃখ লাগছে, চান্স পেলো, চান্সটাকে ভাই গ্র্যাব করতে পারলো না, সে তাড়াতাড়ি আউট হয়ে গেল। রোহিত শর্মাও ভাই 50 করতে পারলো না, আউট হয়ে গেল। এরপর আলো ঈশান কিষান। ভাই ঈশান কিষানের যত নাম করা যায় ততটাই কম। ওর ভাই কদিন 1-2 বছর আগে ওর ইন্ডিয়ার ধার কাছেও কিছু ছিল না। ওই যে ওর টিম ভাই সৈয়দ মুশতাক আলী ঝাড়খণ্ডকে ট্রফি জিতে দিল, এরপর সিলেক্টররা ওকে চুজ করে নিল, এরপর টি20 ওয়ার্ল্ড কাপও সে সিলেক্ট হয়ে গেল, উইনারও হয়ে গেল, এবার ওডিআই এসে সেঞ্চুরি মেরে দিল। মানে কামব্যাক কাকে বলে ভাই, ইন্ডিয়ান ডাইরেক্ট, যেখানে ওই ইন্ডিয়া টিমের ধার কাছেও ছিল না, ঈশান কিষানকে সিলেক্টররা সিলেক্টই করছিল না, একদম ওকে বাড়ি করে দিয়েছিল, ওর নামই ভুলে গেছিল। কিন্তু হঠাৎ করে টি20তে কামব্যাক করে দিল এবং ওডিআই কামব্যাক করে দিল। ঈশান কিষান এমন কামব্যাক করলো যে ভাই ও একদম পজিশন ফিক্স করে নিল, ওকে টি20 টিম থেকেও হারাতে পারবে না আর ওডিআই টিম থেকেও হারাতে পারবে না, সেঞ্চুরি মেরে দিল ভাই কামব্যাকে। আর একটা জিনিস তোমরা লক্ষ্য করবে, ঈশান কিষান ভাই সে নিজের জন্য খেলে না, সে টিমের জন্য খেলে। সে সেঞ্চুরি করার পর ভাই ওই যে পরস্পর 3টে 6 মেরেছিল, 2টো 6 মারলো, 3টে 6 মার থেকে আউট হয়ে গেল। ওর জায়গায় অন্য কোনো প্লেয়ার হলে কি বলতো, না ভাই আমার সেঞ্চুরি হয়ে গেছে, এরপর 150 করবো 200 করবো, একটু টুকটুক খেলি। ওই টুকটুক খেলে না, মাত্র 71 বলে সেঞ্চুরি করে দিল। এতে বোঝা যাচ্ছে ভাই ও হলো টিম প্লেয়ার, ওই পার্সোনাল মাইন্ডস্টোরের জন্য খেলে না, যে নিজের জন্য টুকটুক খেলবো, সেঞ্চুরি করবো 200 রান করবো, তা না। ওই যদি থাকে তাহলে অপোনেন্ট বোলারদের পিটে দিবে, আজকেও তাই করলো, একদম পিটে দেয়, মাত্র 71 বলে সেঞ্চুরি। এতে বোঝা যাচ্ছে কোন লেভেলের পিটেছে। আর আমাদের ওডিআই ক্যাপ্টেন শুভমান গিল, ওর সম্বন্ধে যত নাম করা যায় ততই কম। প্রথমে তো ওকে ভাই অনেক ট্রোল করা হয়েছে যে ওই ক্যাপ্টেন্সি ম্যাটেরিয়াল না, বা ওই ওডিআই ভাই শ্রেয়াস আয়ারকে ক্যাপ্টেন করা উচিত। কিন্তু একটা কথা মানতে হবে, যবে থেকে শুভমান গিলকে ক্যাপ্টেন করেছে ওর পারফরমেন্স আলাদাই লেভেলের পৌঁছে গেছে। মানে নর্মাল প্লেয়ার শুভমান গিল আর ক্যাপ্টেন প্লেয়ার শুভমান গিল, এই দুজনের মধ্যে অনেক পার্থক্য ভাই। ক্যাপ্টেন প্লেয়ার শুভমান গিল আলাদা লেভেলের পারফরমেন্স করছে, সেও ভাই 150 রান করে দিল। মানে ওই নর্মাল শুভমান গিলের ক্ষেত্রে নর্মাল ভাই। আগে যেমন আমরা জানতাম যে বিরাট কোহলি যদি ব্যাট করতে আসে ও একদম 50 তো আরামসে করবে, তারপর সেঞ্চুরি বা ওটা তো হতেও পারে, কিন্তু ওই 50 রান আরামসে করে নেবে, এমন এটা মনে হচ্ছে এটা শুভমান গিলের ক্ষেত্রে প্রযোজ্য। এখন শুভমান গিল প্রত্যেকটা ম্যাচে ব্যাট করতে নামছে, 50+ তো ইজিলি করে নিচ্ছে, আবার সেঞ্চুরি করে নিল, মানে আজকে আবার 150 ভাই, বলাই যাবে না। মানে এখন মনে হচ্ছে শুভমান গিল ভাই প্রিন্স যাকে বলে। বিরাট কোহলি কিং ছিল এবং কিংয়ের রাস্তাটা ফলো করছে প্রিন্স শুভমান গিল। এই শুভমান গিল এবং ঈশান কিষানের দৌলতে আমরা 402 রান করে নিলাম। বলেছিলাম আমরা সবাই জানে ভাই এই কমা টিমের বিরুদ্ধে ইন্ডিয়া যদি 15 ব্যাট করে তাহলে আরামসে 400+ রান করবে, 402 রান করে এলো। এবার আলো ব্যাটিংয়ে ভাই চেস করতে আফগানিস্তান। ভাই তাহলে 10 ওভার পিটে খেল, 10 ওভারে 80-90 রান করার চেষ্টা কর, 1-2 উইকেট আউট হয়ে যাবে, ঠিক আছে, না তো সেম টুকটুক চালু করে দিল। ভাই আগের যুগে এটা ওডিআই ক্রিকেট না, এখন পাল্টে গেছে, মডার্ন ওডিআই ক্রিকেট ভাই। প্রথম পাওয়ার প্লেতে পিটে খেলবে, 80-90 রান করার চেষ্টা করবে, কিন্তু তা না, তারা ভাই আগের যুগে পড়ে আছে, একদম টুকটুক খেলে এলো, ম্যাচটাও হেরে গেল 170 রানে, বেকার একতরফা ম্যাচ, কোনো ইন্টারেস্টই ছিল না। আফগানিস্তানের ব্যাটিং দেখতে কোনো ইন্টারেস্টই ইচ্ছা হয়েছিল না। সবাই জানে যে ইন্ডিয়াতে 402 রান করে নিয়েছে আর আফগানিস্তান ধার কাছে পৌঁছতে পারবে না, মানে একতরফা ম্যাচ। শেষে কি এলো, ইন্ডিয়া ভাই একতরফা ম্যাচ জিতে এলো এবং আমরা সিরিজটাও জিতে নিলাম। তাহলে এই ম্যাচে আমাদের পজিটিভ দিক কি, ঈশান কিষান ভাই ওর পজিশন ফিক্স করে নিল। আমার মনে হয় না আর ওকে ভাই ওডিআই টিম থেকে সরাতে পারবে গৌতম গম্ভীর বা আগারকার। ওই 2027 ওয়ার্ল্ড কাপে ওর পজিশন ফিক্স, ওকে যে কোনো পজিশনে খেলাতেই হবে। মানে ওই হলো এমন প্লেয়ার, ওই যদি টিকে যায় ভাই ওই অপোনেন্ট বোলারদের শেষ করে দিবে। আর ওই হলো টিম প্লেয়ার, মানে সেলফিশ প্লেয়ার না, টুকটুক খেলে না, ওই টিকে গেলে পিটে খেলবে। আবার ওর ওডিআই স্ট্রাইক রেট 150+। মানে এই ম্যাচে এটা আমরা পেলাম যে ভাই ঈশান কিষান ওডিআই ক্রিকেটে ওর পজিশন ফিক্স করে দিল।
কিন্তু একজনের এখনও পজিশন ফিক্স হচ্ছে না, সে হলো এসএসবি জয়সওয়াল। ভাই চান্স পেয়েছিস, আর এসএসবি জয়সওয়ালের যা ট্যালেন্ট ভাই, ওই 150-200 পিটে দে, সবাই আশা করছে পিটে দিবে, কিন্তু ফেলিয়ারের পর ফেলিয়ার হয়ে যাচ্ছে। আর গুরনুর ব্রার আমার মনে হয় ভাই 2027 ওডে ওয়ার্ল্ড কাপের জন্য ওকে তৈরি করছে এখন থেকে গৌতম গম্ভীর। পরস্পর দুটা ম্যাচই ভালো পারফরমেন্স করেছে, ডেবিউ ম্যাচও ভালো পারফরমেন্স করলো, এই ম্যাচও ভালো পারফরমেন্স করলো। এটা তো হলো ভাই ইন্ডিয়া ভার্সেস আফগানিস্তানের ম্যাচটা, আমরা ইন্ডিয়া একতরফাভাবে জিতলো। আর অন্যদিকে চলছিল ইন্ডিয়া এ ভার্সেস আফগানিস্তানের এর ম্যাচ, ওই ম্যাচটাও ভাই ইন্ডিয়া এ একতরফাভাবে জিতেলো এবং আমরা ফাইনালে পৌঁছে গেলাম। ফাইনাল কার বিরুদ্ধে হবে? শ্রীলঙ্কার বিরুদ্ধে। এবার দেখতে মজা লাগবে ভাই। শ্রীলঙ্কার বিরুদ্ধে আগের ম্যাচে যে বৈভব সূর্যবংশী ভাই মারপিট লেগে গেছিলো, এরপরে সে রিভেঞ্জ দেখা যাবে। বৈভব সূর্যবংশী ভার্সেস শ্রীলঙ্কার এই বোলার, ওই ম্যাচটাও দেখতে হেভি লাগবে। এবার দেখা যাক। আজকে আরেকটা ম্যাচ ছিল বাংলাদেশ ভার্সেস অস্ট্রেলিয়া টি20 ম্যাচ। ভাই বাংলাদেশের একটু নাম করে নিলেই আর ওরা সহ্য হয় না। এবারকার আগ্গার বাংলাদেশ ফিরে চলে এলো, 130 রানে অল আউট হয়ে গেল নিজেদের ঘরের মাঠে, এবং অস্ট্রেলিয়া এই ম্যাচটা আরামসে জিতে নিল একতরফাভাবে। ভাই একটু কদিন নাম করছিল, এত সুন্দর পারফরমেন্স করছিল, প্রত্যেকটা টিমকে ডাকছিল এবং পিটে দিয়েছিল। একটু যখন সবাই নাম করতে চালু করলো বাংলাদেশ ক্রিকেট টিমে, তখন ওই বাংলাদেশ আগ্গার ফর্মে ফিরে চলে এলো, নিজেদের ঘরের মাঠে একতরফাভাবে হেরে গেল অস্ট্রেলিয়ার কাছে।